সন্তানদেরকে নিয়ে প্রথম রাত এবার অনির্বাণ এবং রায়ের নির্ঘুম কাটলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সন্তানদেরকে নিয়ে গোটা রাত জুড়ে অনির্বাণ এবং রায়ের অঢেল স্বপ্ন। এক পর্যায়ে যখন অনির্বাণ হাসতে থাকে এবং বলতে থাকে যে সত্যি রাই, আমার এখনও পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে আমাদের দুজন যমজ সন্তান হয়েছে, এবং তার থেকে বড় কথা আমাদের যমজ সন্তানদেরকে নিয়ে আমরা প্রথম রাতটুকু আমরা এরকম করে নির্ঘুম কাটাচ্ছি, অথচ এটা আমাদের জন্য একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা অবশেষে ঈশ্বরের আশীর্বাদে পূরণ হয়েছে, তাই না? অন্যদিকে রাই বলতে থাকে যে একে একে ঈশ্বর আমাদের সকল স্বপ্ন পূরণ করবে। তুমি দেখে নিও অনির্বাণ, আমাদের সন্তানগুলো যখন সুস্থ সবলভাবে আমরা একবার বাড়িতে নিয়ে আসতে পেরেছি, তাহলে ওদেরকে কোলে পিঠে আমরা নিজের থেকেই মানুষ করে ফেলতে পারবো, এবং খুব একটা দেখবে ঝামেলাও পোহাতে হবে না। জানি আমি যদিও একটু কষ্ট হবে আমার একা হাতে ওদেরকে মানুষ করতে, কিন্তু তার সত্ত্বেও এই এর গোটা সময়টা আমি এনজয় করতে চাই। আমি শুধু চাই যে আমার সন্তানদেরকে আমি আমার সবটুকু ঢেলে দিয়ে আমি ওদেরকে মানুষের মতো মানুষ করতে চাই। অনির্বাণ অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কেন আমাদের সন্তান মানুষ করার ক্ষেত্রে তোমার কেন একার অবদান থাকবে বলো? আমাদের দুজনেরই অবদান থাকবে, এবং আমাদের দুজনের শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তান বেড়ে উঠবে। তুমি দেখে নিও রাই, অন্যদিকে ভোরের দিকে যখন রাই হঠাৎ করে ও সন্তানদেরকে নিয়ে দুঃস্বপ্ন দেখে এবং রাই চিৎকার করে ওঠে ঘুম থেকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে দেখেছি কী ব্যাপারে তুমি এরকম করে চিৎকার করে উঠলে কেন, বলো তো কী হয়েছে? তুমি কোনো দুঃস্বপ্ন দেখেছো? অন্যদিকে রাই যখন নিজের সন্তানদেরকে হাতিয়ে দেখতে থাকে যে ওরা সুস্থ সবলভাবে আছে কিনা, অন্যদিকে অনির্বাণকে জড়িয়ে ধরে রাই কাঁদতে থাকে এবং বলতে থাকে যে অনির্বাণ, এক্ষুনি আমি স্বপ্ন দেখলাম যে আমার সন্তানরা ট্রলার থেকে পড়ে গিয়েছে, পাহাড়ের থেকে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, তোমার মাথা খারাপ হয়ে গেছে বলো? তুমি কী সব ভুলভাল দুঃস্বপ্ন দেখা শুরু করে দিয়েছো বলো তো? তুমি এরকম দুঃস্বপ্ন দেখেই না তুমি তোমার মনকে আরও বেশি অস্থির করে ফেলো। দেখো সুস্থ সবলভাবে আমাদের যমজ সন্তান ঘুমিয়ে আছে, ওদের এখন বরঞ্চ তুমি নাম রাখার জন্য দুশ্চিন্তা করো। এসব উল্টোপাল্টা স্বপ্ন নিয়ে দুশ্চিন্তা করাটা এবার তুমি বন্ধ করো তো। ওরা সুস্থ সবলভাবে আছে এবং তোমার সামনে আছে, তোমার কাছে আছে। তাতেও তোমার যদি মনের মধ্যে কোনো রকম কোনো ভয় থেকে থাকে, তাহলেও তুমি বরঞ্চ একটা কাজ করো, ওদেরকে নিয়ে এই বিগত কয়েকদিনের মধ্যে তুমি আর বের হওয়ার একদমই চেষ্টা করো না। এবার অন্তত তুমি একটু শান্ত হও। অন্যদিকে যখন সকাল হওয়া মাত্রই যখন রাইয়ের গোটা পরিবার চলে আসে এবং এসে বলতে থাকে যে দিদি ভাই, আসলে আমাদের আর তর সইছিল না, কখন যে আমরা এদেরকে আবার একটু দেখবো, তার জন্য আসলে ছুটতে ছুটতে সকাল সকালই চলে এলাম। অন্যদিকে সকলে মিলে বলতে থাকে যে তো রাই দিদি ভাই, এবার কিন্তু ধুমধাম করে এলাহি আয়োজন করে তোদের সন্তানদের নামকরণ করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অনির্বাণ দাদাভাই কোনো মতেই তুমি কাঞ্জুসি করতে পারবে না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে সেই সব কিছু কেন করতে যাবো বলো তো? কারণ আর যাই হোক না কেন, আমার দুটো মেয়ে হলো আমার রাজকন্যা, এবং বাবার রাজকন্যাদের নামও তো একটু ধুমধাম করে রাখতে হবে। এবং রাইম তোমাকে বলে দিলাম, ওদের নাম রাখন নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা নির্ঘাত ঝগড়া হবে, কারণ তুমি যে নামগুলো ঠিক করে রেখেছো না, সেটা এখন ওদেরকে দেখে আমার মোটেও মনে হচ্ছে না যে ওদের জন্য একটা পারফেক্ট নেম হবে। তাই নতুন করে আমাদেরকে আবারও অভিযানে নামতে হবে, যে করে হোক না কেন ভালো নাম খুঁজতে হবে আমাদের সন্তানদের জন্য, যেটাতে কিনা ওদের নামের সঙ্গে ওদের চেহারার মেল থাকে। অন্যদিকে কথা বলা মাত্রই যখন স্রোত বলতে থাকে যে সত্যি অনির্বাণ দা, তোমাদের এই গোটা কমপ্লিট ফ্যামিলিটা দেখে না আমার এতটা ভালো লাগছে, আমি ভাবতেও পারিনি যে রাই দিদিভাই আমাদের সকলের বিরুদ্ধে গিয়ে নিজের জেদটাকে বজায় রেখে এরকমভাবে নিজের পরিবারটাকে কমপ্লিট করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো ভুলবেন না।